তো হেডিং দাও কোয়াড্রিল্যাটারাল। কোয়াড্রিল্যাটারাল কোয়াড্রিল্যাটারাল কি বলছে ভাই? কাকে বলছে? না, রিজিয়ন কভার্ড বাই ফোর লাইন। চারটে লাইন দিয়ে যে রিজিয়নটা কভার আছে সেটাকেই আমরা কোয়াড্রিল্যাটারাল বলি। যে কোনো পয়েন্ট নিয়ে নাও, এই পয়েন্ট গুলো কোলিনিয়ার থাকবে না। ওকে, কোলিনিয়ার থাকবে না। এবার এইগুলোকে আমি যদি জোড়া লাগিয়ে দিই, তাহলে দেখো একটা কোয়াড্রিল্যাটারাল পেয়ে গেলাম। ABCD নাম দিয়ে দিলাম কোয়াড্রিল্যাটারাল। কোয়াড্রিল্যাটারাল দু রকমের হয়। একটা হচ্ছে এই যে কোয়াড্রিল্যাটারালটা আঁকলাম, এটাকে বলা হয় কনভেক্স কোয়াড্রিল্যাটারাল। কোয়াড্রিল্যাটারাল আর একটা হয় এরকম টাইপের। তুমি যদি এরকম আঁকো, চারটে লাইন আছে ভাই, এইটাকে বলা হচ্ছে কনকেভ কনকেভ কোয়াড্রিল্যাটারাল। ভাই কেন হচ্ছে? কনকেভ কোয়াড্রিল্যাটারালে কি হচ্ছে, ওয়ান অ্যাঙ্গেল, একটা অ্যাঙ্গেল 180 ডিগ্রি থেকে বড় হবে। 180 ডিগ্রি থেকে বড় হবে একটা অ্যাঙ্গেল, সেটাকে বলা হচ্ছে কনকেভ কোয়াড্রিল্যাটারাল। এটাও জানা দরকার, ডাইরেক্ট কোশ্চেন দিয়ে দিতে পারে এখান থেকে। আচ্ছা, এখানে কোয়াড্রিল্যাটারাল চারটে বাহু আমি দেখতে পাচ্ছি, তাই না? মানে সাইড আমি যদি বলি, তাহলে কি হচ্ছে ভাই, এবি একটা সাইড, বিসি একটা সাইড, তারপরে সিডি, এডি, এগুলো হচ্ছে সাইড অফ কোয়াড্রিল্যাটারাল। আর এইগুলোকে কি বলা হচ্ছে, এই বিন্দুগুলোকে বলা হয় ভার্টেক্স। তো ভার্টেক্স এর কথা যদি বলি, ভার্টেক্স এখানে কি আছে, একটা এ পয়েন্ট, বি পয়েন্ট, সি আর ডি, এগুলোকে বলা হচ্ছে ভার্টেক্স। এবার দেখো, একটা কোয়াড্রিল্যাটারাল যদি আঁকি আমি, ABCD, এবার এখান থেকে এ পয়েন্ট থেকে সি পয়েন্ট আমি জোড়া লাগিয়ে দিলাম, বি পয়েন্ট থেকে ডি পয়েন্ট আমি জোড়া লাগিয়ে দিলাম। তাহলে এগুলোকে কি বলছে, যে জয়নিং অপোজিট ভার্টেক্স। তো এইটাকে কি বলা হয়, ডায়াগোনাল বলা হচ্ছে, ডায়াগোনাল। তার মানে এখান থেকে দেখতে পাচ্ছি যে এসি আর বিডি, এই দুটো কি হচ্ছে, ডায়াগোনাল। আর কোয়াড্রিল্যাটারালে সবগুলো কোণের যোগফল, মানে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি ইকুয়াল টু 360 ডিগ্রি হচ্ছে ভাই। ওকে, আর ভার্টেক্স, কমন ভার্টেক্স আমি যদি বলি, কমন ভার্টেক্স কমন ভার্টেক্স মানে এই কমন ভার্টেক্স থেকে যদি এই ভার্টেক্সটা বলি বি ভার্টেক্স, তাহলে এই বি ভার্টেক্স থেকে আমি দেখতে পাচ্ছি যে দুটো এখান থেকে সাইড চলে গেছে, তাই না? তবে কমন ভার্টেক্স থেকে আমি বলতে পারি যে এইখান থেকে অ্যাডজাসেন্ট অ্যাডজাসেন্ট সাইড ভাই চলে গেছে। মানে অ্যাডজাসেন্ট সাইড বলতে আমি বলছি যে এবি অ্যান্ড বিসি, এই দুটো হচ্ছে অ্যাডজাসেন্ট সাইড। সেম ওয়াইজ আমি আবার বলছি যে বিসি অ্যান্ড সিডি, এটাও অ্যাডজাসেন্ট সাইড। আবার সিডি আর এডি, এটাও অ্যাডজাসেন্ট সাইড। আবার এডি অ্যান্ড এবি, এটাও অ্যাডজেসেন্ট সাইড। মানে পাশাপাশি যে দুটো সাইড আছে সেগুলোকেই বলা হচ্ছে অ্যাডজেসেন্ট সাইড। আচ্ছা, অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল কোনগুলো হবে? যেগুলো পাশাপাশি অ্যাঙ্গেল থাকবে। ওকে, মানে আমি বলছি যে অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি, আবার অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল সি, আবার অ্যাঙ্গেল সি অ্যাঙ্গেল ডি, অ্যাঙ্গেল ডি অ্যাঙ্গেল এ, এইগুলোকে কি বলা হচ্ছে? এই সবগুলোকে বলা হচ্ছে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল, মানে পাশাপাশি যে অ্যাঙ্গেল গুলো থাকছে ভাই। ওকে,
অপোজিট সাইড আমি যদি বলি, অপোজিট সাইড, তাহলে এবি আর সিডি আর এডি আর বিসি, এগুলো কি হচ্ছে ভাই? অপোজিট সাইড, অপোজিট সাইড। ওকে। আচ্ছা, অপোজিট অ্যাঙ্গেল কোনগুলোকে বলছে? অ্যাঙ্গেল এর অপোজিটে আছে দেখো অ্যাঙ্গেল সি। ওকে। অ্যাঙ্গেল বি এর অপোজিটে আছে দেখো অ্যাঙ্গেল ডি। এইগুলোকে কি বলা হচ্ছে? না অপোজিট, অপোজিট অ্যাঙ্গেল। ওকে। এবার দেখো ভাই, একটা কোয়াড্রিল্যাটারাল আঁকলাম আমি। এ বি সি ডি নাম দিয়ে দিলাম। তো ভাই এইখান থেকে দেখো এক্সটেরিয়ার অ্যাঙ্গেল গুলো আমি যদি আঁকি, এরকম এক্সটেরিয়ার অ্যাঙ্গেল গুলো আমি যদি আঁকি, তাহলে কি হচ্ছে? না আমি বললাম যে এই এক্সটেরিয়ার অ্যাঙ্গেল এটা কি আলফা, এটা বললাম বিটা, এটা বললাম গামা, এটা বললাম ডেল্টা। ওকে। এক্সটেরিয়ার অ্যাঙ্গেল গুলো বললাম। আচ্ছা, আমরা কি শিখলাম? যে আমরা শিখলাম অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি আমি যদি বলি, তাহলে 360 ডিগ্রির সমান হচ্ছে এটা, তাই না? আচ্ছা, তার মানে কোয়াড্রিল্যাটারালে আমি যদি বলি যে অ্যাঙ্গেল আলফাটা কত হবে, আমি কি বার করব? এখান থেকে আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা, এটা ইকুয়াল টু কত হবে? আলফা ইকুয়াল টু কত হবে? এইটা তো ভাই টোটালটা 180, যেহেতু একটা সরল রেখা, তাই না? তাহলে আলফা এখানে কত হচ্ছে? আলফার জায়গায় আমি লিখতে পারি 180 মাইনাস অ্যাঙ্গেল এ, লিখতে পারি। বিটার জায়গায় আমি লিখতে পারি যে 180 মাইনাস অ্যাঙ্গেল বি, লিখতে পারি। গামার জায়গায় আমি লিখতে পারি যে 180 মাইনাস অ্যাঙ্গেল সি প্লাস 180 মাইনাস অ্যাঙ্গেল ডি। সবগুলো আমি যদি যোগ করে দিই, তার মানে এখানে দেখতে পাচ্ছি 720 আসবে, 472। 720 মাইনাস কমন নিয়ে এখানে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি, এটার ভ্যালু কত জানলাম? না আমরা জানি 360। 360 অ্যান্সার চলে আসবে, মানে এক্সটেরিয়ার অ্যাঙ্গেল গুলোর সামও আমি দেখতে পাচ্ছি 360। তার মানে ইন কোয়াড্রিল্যাটারাল, ইন কোয়াড্রিল্যাটারাল, কোয়াড্রিল্যাটারালে কি হচ্ছে ভাই? ইন্টেরিয়ার অ্যাঙ্গেল গুলোর সাম, আমি যদি বলি সাম অফ ইন্টেরিয়ার অ্যাঙ্গেল, এটাই ইকুয়াল টু হয়ে যায় সাম অফ এক্সটেরিয়ার অ্যাঙ্গেল, যেটা কিনা 360-এর সমান। ওকে। এবার দেখো নেক্সট পয়েন্ট, একটা কোয়াড্রিল্যাটারাল আঁকলাম। এ বি সি ডি, আমি বললাম যে এই বাহুটা এ, এই বাহুটা বি, এই বাহুটা সি, এই বাহুটা ডি। ওকে। এখান থেকে আমি কি পাচ্ছি? না আমি বললাম যে অপোজিট অ্যাঙ্গেল, এটা আর এটা অপোজিট অ্যাঙ্গেল, একটু আগে শিখলাম অপোজিট অ্যাঙ্গেল কোনগুলোকে বলা হচ্ছে। অপোজিট অ্যাঙ্গেল গুলোর সাম যদি এখানে সমান থাকে, মানে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি, এটা ইকুয়াল টু যদি বলে দেয় অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল ডি, এ দুটো সমান, না কার সমান? আলফার সমান। ঠিক আছে। তাহলে এটার এরিয়া বের করার ফর্মুলা কি হয়? এটার এরিয়া বের করার ফর্মুলা হয় রুট ওভার এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি ইন্টু এস মাইনাস ডি ইন্টু এস মাইনাস ডি মাইনাস এ বি সি ডি ফার্স্ট স্কোয়ার আলফা বাই 2। ঠিক আছে। এটাই হয়ে যায় এরিয়া বের করার ফর্মুলা। এবার অনেকে কি করে? অনেকে বলে যে সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, সাইক্লিক কোয়াড্রিল্যাটারালে কি হয়? না অপোজিট অ্যাঙ্গেল গুলোর সাম, অপোজিট অ্যাঙ্গেল গুলোর সাম 180 ডিগ্রির সমান হয়। তো অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল ডি ইকুয়াল টু 180 ডিগ্রি হয়। না কোথায়? সাইক্লিক কোয়াড্রিল্যাটারালে।
তাই এখনো আমরা পড়িনি সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, কিন্তু তাও এটা বলে রাখছি, কনফিউশন এখান থেকে ক্রিয়েট হয় এই জন্য। সাইক্লিক কোয়াড্রিল্যাটারালের এরিয়া সবাই বের করে এই ফর্মুলাটা ইউজ করে। এরিয়া বলে যে ডাইরেক্ট এখান থেকে লিখে দেবো √(s - a) ইন্টু s - b ইন্টু s - c আর s - d, এটাই ফর্মুলা লিখে দেবো, তাহলে সাইক্লিক কোয়াড্রিল্যাটারালের এরিয়া বেরিয়ে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি এটা রিয়েল ফর্মুলা নয়। রিয়েল ফর্মুলা কোনটা? হচ্ছে এইটা। ঠিক আছে, এখান থেকেই ড্রাইভ করে এখানে এসেছে। কেন এসেছে? কারণ এখানে আলফার ভ্যালু বলে দিয়েছে 180 ডিগ্রি। ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়াল ফর্মুলাটা হচ্ছে এইটা আমাদের। কারণ এখানে 180 ডিগ্রি এখানে আমি যদি রেখে দিই, তার মানে এখানে cos 90 হয়ে যাচ্ছে, তাই না? cos 90 মানে 0, এই টোটালটা 0 হয়ে গিয়ে শুধু এইটুকু পড়ে থাকছে। তো আসল ফর্মুলাটা এটা। আচ্ছা, এস কি হচ্ছে? এস হচ্ছে সেমি পেরিমিটার। বলে দিচ্ছি, এস হচ্ছে সেমি পেরিমিটার, যেটা হচ্ছে a+b+c+d/2 সেমি পেরিমিটার। নেক্সট পয়েন্ট দেখো, একটা যদি কোয়াড্রিল্যাটারাল এরকম বলে দেয় ABCD, আমি দুটো ডায়াগোনাল এইভাবে কাট করে নিলাম। আচ্ছা, বললাম যে দুটো ডায়াগোনাল মাঝখানে এই থিটা অ্যাঙ্গেলে কাট করেছে। যদি এই থিটার ভ্যালু তোমাকে বলে দেয়, তাহলে এটার এরিয়া বের করা খুব সোজা। এরিয়া ইকুয়াল টু হয়ে যাবে হাফ ইন্টু এসি ইন্টু বিডি ইন্টু সাইন থিটা। ওকে, মানে হাফ এসি কি পাচ্ছি আমি? একটা ডায়াগোনাল D1, বিডি কি D2 ইন্টু সাইন থিটা। এটাই হয়ে যায় ফর্মুলা এরিয়া বের করার। Okay? যদি ডায়াগোনাল গুলো যেই অ্যাঙ্গেলে কাট করছে সেই অ্যাঙ্গেলটা আমি জানি, তাহলে এইভাবে এরিয়া বের করে নিতে পারবো। ইফ, এইখান থেকে দেখো, ইফ থিটা ইকুয়াল টু 90, যদি 90 বলে দেয়, সেই ক্ষেত্রে এরিয়া খুবই সোজা, sin 90 এর ভ্যালু 1, তাহলে এরিয়া ইকুয়াল টু ½ d1 d2। তোমরা হয়তো পড়েছো যে রম্বাসের এরিয়া বেরোয় ½ d1 d2। কোথার থেকে বেরোয়? এখান থেকেই আসে ভাই, এখান থেকেই এই ফর্মুলাটা আসে। আচ্ছা, এটা কেন পাচ্ছি? এটা কেন হচ্ছে এরকম? দেখো, প্রুফটাও দেখে দিতে পারি। আমি বললাম যে এখানে এই অ্যাঙ্গেলটা থিটা ধরেছি ভাই, তার মানে এটা একটা সরল রেখা, তাই না? এটা যদি সরল রেখা হয়, এটাও আর এটাও দুটো সরল রেখা, তার মানে এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে ভাই? 180 - থিটা, 180 - থিটা। এটার অপোজিট, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, এটাও থিটা পেয়ে যাচ্ছি। এই অ্যাঙ্গেলটা কত হবে ভাই? এই অ্যাঙ্গেলটা 180 - থিটা পেয়ে যাচ্ছি, তাই না? তার মানে এবিসিডি, ABCD যে কোয়াড্রিল্যাটারালটা পেলাম, এই কোয়াড্রিল্যাটারালে আমি এখান থেকে এরিয়া কি করে বের করতে পারি ভাই? আমি যদি এই ট্রাইঙ্গেলটা দেখি, তার মানে এখান থেকে ট্রাইঙ্গেল আমি বের করে নিতে পারি। আমি বললাম যে এটা এক্স হবে, এটা ওয়াই হবে, আমি ধরে নিলাম এটা এক্স ওয়াই, আর এটা জেড, আর এটা ডাব্লু, আমি ধরে নিলাম এই অ্যাঙ্গেল গুলো। ওকে, তাহলে এটার এরিয়া কি করে বেরোবে? না, আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে হাফ এক্স ওয়াই সাইন থিটা করে আমি এই ট্রাইঙ্গেলটার এরিয়া বের করে নিতে পারবো। ½ xy sin থিটা লাগিয়ে দিলাম, প্লাস হাফ, আমি বললাম যে ওয়াই জেড, এই ট্রাইঙ্গেলটার এরিয়া বের করে নিলাম ½ yz sin থিটা, এখান থেকে বের করে নিলাম, প্লাস এই উপরের ট্রাইঙ্গেলটা কি হয়ে যাবে? হাফ ZW sin থিটা, তারপরে প্লাস হাফ WX sin থিটা। ওকে, আচ্ছা, আমি সাইন থিটাই কেন লিখে দিলাম? এখানে 180 - থিটা আছে। তো আমরা তো শিখেছিলাম যে সাইন 180 - থিটা মানে কি হয় ভাই? সাইন থিটাই হয়, তাই না? ওই জন্য এখানে সবগুলো সাইন থিটা লাগিয়ে দিলাম। এবার আমি বললাম যে এখান থেকে কমন যাচ্ছে কিছু, তুমি বললে যে এখান থেকে হাফ ওয়াই সাইন থিটা আমি যদি কমন নিয়ে নিই প্রথমে এই দুটোর থেকে, তাহলে এখানে কি পড়ে থাকছে? না, এখান থেকে পড়ে থাকছে এক্স প্লাস জেড পড়ে থাকছে ভাই। পরের দুটোর থেকে আমি বললাম যে হাফ ডাব্লিউ সাইন থিটা আমি কমন নিয়ে নিই। ডাব্লিউ সাইন থিটা কমন নিলে এখানে জেড আর এক্স পড়ে থাকছে, তার মানে জেড প্লাস এক্স পড়ে থাকছে ভাই। এবার বললাম যে গোটা রাশিটা আছে, গোটা রাশি থেকে আমি হাফ এক্স প্লাস জেড, আর সাইন থিটাও কমন যাচ্ছে, সাইন থিটাও কমন নিয়ে নিলাম। তাহলে এখান থেকে কি পড়ে থাকছে ভাই? ওয়াই প্লাস ডাব্লিউ পড়ে থাকছে, ওয়াই প্লাস ডাব্লিউ পড়ে থাকছে ভাই। এক্স প্লাস জেড, এক্স প্লাস জেড মানে গোটা এসি না? গোটা এসি তো, তো ওটার জায়গায় আমি এখানে D1 লিখতে পারি।
তারপরে সাইন থিটা আছে। আচ্ছা ডাব্লিউ আর ওয়াই, ডাব্লিউ ওয়াই মানে কোনটা? এই বিডি পুরোটা, তার মানে এটার জায়গায় আমি ডি টু লিখতে পারি। এখান থেকেই এই ফর্মুলাটা এসেছে ভাই। ওকে, এখান থেকেই এই ফর্মুলাটা এসেছে। নেক্সট দেখো, নেক্সট কনসেপ্ট, একটা কোঅর্ডিনেটর রাখলাম এ বি সি ডি। আমি এসি ডায়াগোনালকে মিট করিয়ে দিলাম, এসি ডায়াগোনালকে মিট করিয়ে দিলাম এখানে। আচ্ছা ভাই, তাহলে এখান থেকে কি হচ্ছে কনক্লুশন? দেখো, আমি বললাম যে ডি পয়েন্ট থেকে এই একটা আমি হাইট আঁকলাম এখান থেকে। ওকে, এটাকে নাম দিয়ে দিলাম H1। আচ্ছা, বি পয়েন্ট থেকেও এখানে আমি একটা হাইট আঁকলাম, এখানে নাম দিয়ে দিলাম যে এটা H2। তাহলে ABCD, ABCD, আমি যে গোটা চতুর্ভুজটা পাচ্ছি এটার এরিয়া কি করে বেরোবে না? আমি বললাম যে ট্রাইঙ্গেল এবিসি প্লাস ট্রাইঙ্গেল ট্রাইঙ্গেল এবিসি প্লাস ট্রাইঙ্গেল এসিডি, এই দুটো ট্রাইঙ্গেলের এরিয়া সমানই হবে গোটা চতুর্ভুজটার এরিয়া। কি বললে হবে? তাহলে এখান থেকে হাফ এবিসি এর এরিয়া কি হচ্ছে ভাই? হাফ H2। আর আমি যদি এসি কে আমি ধরে নিই বেস, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, এসিডি এর মধ্যে কি হচ্ছে? হাফ H1 গুণ এসি হচ্ছে। আচ্ছা ভাই, এখান থেকে কমন নিয়ে নিলাম, হাফ এসি কমন চলে যাচ্ছে, এখানে কি পড়ে থাকবে? H1 প্লাস H2 পড়ে থাকবে, এটা পড়ে থাকবে। তার মানে এটাও একটা এরিয়া বের করার ফর্মুলা হয়ে গেল। ওকে, তার মানে ডায়াগোনালটা কি হচ্ছে? ডায়াগোনালের উপরে যেই দুটো হাইট পড়ছে সেই দুটো হাইটের যোগফল দিয়ে আমরা এটার এরিয়া বার করতে পারি। ওকে, তো এই জিনিসটা মনে রাখতে হবে এখান থেকে। এবার দেখো, অ্যাঙ্গেল বাইসেক্টরের কি রোল আছে এখানে। আমি যদি বলি, when we take angle bisector, angle bisectors দুটো টানবো of all angle of a quadrilateral, তাহলে এখান থেকে কনক্লুশন কি পাচ্ছি ভাই? দেখো, এখান থেকে যদি একটা কোয়াড্রিলেটারাল রাখি, আমি বললাম যে এ বি সি ডি, এটার নাম দিয়ে দিলাম। এবার এগুলোর অ্যাঙ্গেল বাইসেক্টর গুলো আমি টানবো। এটার অ্যাঙ্গেল বাইসেক্টর টানলাম ভাই, এটা অ্যাঙ্গেল বাইসেক্টর। এখান থেকেও একটা অ্যাঙ্গেল বাইসেক্টর টানলাম, এখান থেকেও একটা অ্যাঙ্গেল বাইসেক্টর টানলাম, এখান থেকেও একটা অ্যাঙ্গেল বাইসেক্টর টানলাম। ঠিক আছে, এইখানে যেটা ক্রিয়েট হলো, আমি বললাম যে এটার একটা নাম দিয়ে দিই, বললাম যে এটা পি কিউ আর এস পয়েন্ট। তাহলে এখান থেকে কনক্লুশন কি পাচ্ছি ভাই? অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল আর ইকুয়াল টু 180 ডিগ্রি হয়। যদি এটা 180 ডিগ্রি হয়ে গেল, তাহলে এখান থেকে অ্যাঙ্গেল কিউ, গোটাটা আমরা জানি কি হয়, 360 হয়। তাহলে অ্যাঙ্গেল কিউ প্লাস অ্যাঙ্গেল এস, এটা ইকুয়াল টু 180 ডিগ্রি হয়ে যাবে। ওকে, আচ্ছা এটার প্রুফ কি করে করব? আমি বললাম যে অ্যাঙ্গেল বাইসেক্টরই তো টেনেছি, তার মানে এইটুকু আলফা হলে এইটুকুও আলফা হবে ভাই। এইটুকু আমি যদি বিটা অ্যাঙ্গেল ধরি, তার মানে এই উপরেরটাও বিটা অ্যাঙ্গেল হবে। এইটুকু আমি যদি গামা ধরি, তার মানে এটাও গামা হবে। তার মানে এইটুকু আমি যদি ডেল্টা ধরি, এইটুকুও ডেল্টা হবে। ওকে, তাহলে ভাই এখান থেকে আমি জানলাম যে 2 আলফা প্লাস 2 বিটা প্লাস 2 গামা প্লাস 2 ডেল্টা, এটা ইকুয়াল টু 360 আমরা জানি। তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা ইকুয়াল টু কত হবে? 180 ডিগ্রির সমান হবে। হবে। আচ্ছা, অ্যাঙ্গেল পি কে আমি কি বলতে পারি? অ্যাঙ্গেল পি, এই অ্যাঙ্গেল পিটা ইকুয়াল টু এ পি বি, এটা তো একটা ট্রাইঙ্গেল। তার মানে অ্যাঙ্গেল পি 180 মাইনাস আলফা মাইনাস বিটা হবে। তাই এই দুটো অ্যাঙ্গেল মাইনাস করে দিলাম, ট্রাইঙ্গেল একটা। আর অ্যাঙ্গেল আর এর ক্ষেত্রে আমরা ডেল্টা আর গামা মাইনাস করে দেবো, 180 থেকে মাইনাস গামা মাইনাস ডেল্টা। ওকে, তাই এই দুটো আমি যোগ করে দিলাম, এই দুটো যোগ করলে অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল আর, এটা ইকুয়াল টু 360
মাইনাস কমন নিয়ে এখানে আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা পড়ে থাকলো। আচ্ছা, এটার ভ্যালু কত বের করেছিলাম? 180 বের করেছিলাম। এখানে যদি 180 পুট করে দিই, তাহলে পি প্লাস আর 180 ডিগ্রি বেরোচ্ছে, আর পি প্লাস আর যদি 180 বেরোয়, তাহলে কিউ আর এস অটোমেটিক 180 সমান হয়ে যাবে। এই জন্য এই জিনিসটা মনে রাখতে হবে তোমাদের, যে অ্যাঙ্গেল বাইসেক্টর টানলে অপোজিট অ্যাঙ্গেল গুলোর সাম 180 সমান হয়। এবার দেখো নেক্সট পয়েন্ট, একটা কোয়াড্রিলেটারাল রাখলাম, এ বি সি ডি। এবার বললাম যে এখান থেকে অ্যাঙ্গেল বাইসেক্টর টানলাম। ওকে, এখান থেকেও অ্যাঙ্গেল বাইসেক্টর টানলাম। এটা পি পয়েন্ট, এটা কিউ পয়েন্ট। আচ্ছা, এখান থেকে আমি কি পাচ্ছি? সি সি কিউ ডি এই অ্যাঙ্গেলটা বলুক, কি এ পি বি এই অ্যাঙ্গেলটা বলুক, এই অ্যাঙ্গেলগুলোর মান কত হয়? আমি যদি বলি এখান থেকে অ্যাঙ্গেল এ পি বি, এ পি বি এর ভ্যালু কত হয়ে যাবে? তাই উল্টো দিকের অ্যাঙ্গেল গুলো কত আছে? সি আর ডি। তার মানে অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি বাই 2 হয়ে যাবে। ওকে, এবার সেম ওয়াইজ আমি যদি বলি অ্যাঙ্গেল সি কিউ ডি বের করো, তাহলে কত হবে? অপোজিটের অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি বাই 2 হয়ে যাবে। ওকে, এই জিনিসটা মনে রাখতে হবে। আচ্ছা, এটা পাচ্ছি করতে, এটা প্রুফটা দেখে নাও। দেখো, অ্যাঙ্গেল এ পি বি এর কথা আমি যদি বলি, অ্যাঙ্গেল এ পি বি, তাহলে এটা ইকুয়াল টু কি হবে ভাই? এটাকে আমি আলফা, এটাকে বিটা, বিটা ধরে নিলাম। ওকে, তাহলে এপি বি এর কথা আমি যদি বলি, তার মানে 180 মাইনাস অ্যাঙ্গেল আলফা আর অ্যাঙ্গেল বিটা হবে। হবে আচ্ছা, বললাম 2 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ দিয়ে দিই আমরা, তার মানে এখানে 360 মাইনাস 2 আলফা মাইনাস 2 বিটা পড়ে থাকবে, এখানে থাকবে বাই 2, বাই 2 চলে আসবে, 2 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ দিয়ে দিই। এবার বললাম যে ভাই 2 আলফা মানে কি? গোটা অ্যাঙ্গেল এ। 2 বিটা মানে কি? গোটা অ্যাঙ্গেল বি। ভাই 360 থেকে আমি যদি অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল এ মাইনাস করি, তাহলে অ্যাঙ্গেল সি আর ডি পড়ে থাকে, পড়ে থাকে। তার মানে এটার জায়গায় আমি লিখতে পারি যে অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি লিখতে পারি বাই 2। তার মানে এটার ভ্যালু বেরিয়ে গেল। এটাই মনে রাখতে বলছি। নেক্সট পয়েন্ট, দেখো when a circle touch all the sides of a quadrilateral, তখন কি হবে? যদি একটা সার্কেল, আমি এরকম বললাম একটা সার্কেল আছে ভাই এরকম, এই সার্কেলটা কি করছে? একটা কোয়াড্রিল্যাটারালের সব সাইড গুলো টাচ করছে। সব সাইড গুলো এইভাবে টাচ করছে, এ বি সি ডি নাম দিয়ে দিলাম। আচ্ছা, এখান থেকে একটা ছোট্ট থিওরেম আছে সার্কেলের, এইটা এখানে কাজে লাগবে। যদি একটা সার্কেল থাকে, এরকম দুটো ট্যানজেন্ট যদি এরকম বেরিয়ে যায়, তাহলে এইটা যদি এ ভ্যালু হয়, এইটুকু, এইটুকু ওর এ ভ্যালু হয়, এইটুকু আমরা জানি, ছোটবেলায় শিখেছিলাম। তো আমি বললাম যে ভাই এইটুকু যদি এক্স হয়, আচ্ছা প্রুফটা আমি অন্য কালি দিয়ে করছি। আমি বললাম যে এইটুকু যদি ভাই এক্স হয়, এইটুকু, তার মানে এইটুকুও এক্স হবে। তাহলে হ্যাঁ হবে। আচ্ছা ভাই, এইটুকু যদি ওয়াই হয়, তাহলে এইটুকুও ওয়াই হবে। আমি বললাম যে এইটুকু যদি জেড হয়, এইটুকুও জেড হবে। এইটুকুকে ডাব্লু নাম দিলাম, তাহলে এইটুকুও ভাই ডাব্লু হয়ে যাবে। অ্যাকচুয়ালি এখান থেকে কন্ডিশন কি হয় না, এটা প্রুফ করার চেষ্টা করছি যে এবি প্লাস সিডি মানে অপোজিট বাহুগুলোর সাম সমান হয়। এবি প্লাস সিডি এটা ইকুয়াল টু এডি প্লাস ডিসি হবে। যখন একটা কোয়াড্রিল্যাটারাল সার্কেলের সার্কেলটাকে টাচ করে থাকবে ভাই, বাইরে থেকে টাচ করে থাকবে, তখন সেই কোয়াড্রিল্যাটারালের অপোজিট সাইড গুলোর সাম ভাই সমান হয়। আচ্ছা, কেন হচ্ছে এটা? দেখো, এবি মানে আমরা কি জানি?
এ বি মানে আমরা বুঝতে পারছি যে এক্স আর ডাব্লিউ, এক্স প্লাস ডাব্লিউ বলতে পারি এ বি মানে এক্স প্লাস ডাব্লিউ। আচ্ছা সিডি মানে আমি কি দেখতে পাচ্ছি, জেড প্লাস ওয়াই, জেড প্লাস ওয়াই। আচ্ছা এডি মানে কত হচ্ছে ভাই, ডাব্লিউ প্লাস জেড। ডিসি মানে কত হচ্ছে, এক্স প্লাস ওয়াই। তার মানে এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস ডাব্লিউ, এইদিকেও এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস ডাব্লিউ। তার মানে এই দুটো সমান হচ্ছে। এই জন্যই বললাম যে অপোজিট সাইড গুলোর সাম সবসময় সেম হয়। ওকে, যখন একটা সার্কেলকে টাচ করে থাকবে। এখান থেকে লিখে নাও, সাম অফ অপোজিট, সাম অফ অপোজিট সাইড ইজ ইকুয়াল। আচ্ছা নেক্সট পয়েন্ট, দেখো একটা কোয়াড্রিলেটারাল রাখলাম, সার্কেলের মধ্যে থাকবে, তাদের সার্কেলটা এখানে। দেখো এটাকে নাম দিয়ে দিলাম এ বি সি ডি, এ বি সি ডি। একটা সার্কেলের বাইরে আছে একটা কোয়াড্রিলেটারাল। আচ্ছা এখান থেকে ও যদি আমি বলি যে এখানে ও হচ্ছে এই পয়েন্টটা, ঠিক আছে, তাহলে এ ও বি এখান থেকে আমি মিলিয়ে দিলাম, আবার ডি ও সি এখান থেকে আমি মিলিয়ে দিলাম। আচ্ছা এখান থেকে কনক্লুশন কি পাচ্ছি, দেখো সার্কেল টাচ অল সাইড, আর বলছে ও ইজ দ্য সেন্টার অফ সার্কেল। তাহলে এখান থেকে কনক্লুশন কি পাচ্ছি, এখান থেকে কনক্লুশন পাচ্ছি অ্যাঙ্গেল এ ও বি প্লাস অ্যাঙ্গেল সিওডি, অ্যাঙ্গেল সিওডি ইকুয়াল টু 180 সমান হবে। ঠিক আছে, আবার এটার সমান সমানই হয়ে যাবে, এটার সমান সমানই হয়ে যাবে, ইকুয়াল টু দিয়ে লিখতে পারি ডিওসি, এই অ্যাঙ্গেলটা ডিওসি প্লাস ডিওএ অ্যাঙ্গেল, ডিওএ এই অ্যাঙ্গেলটা, মানে এটাও 180 সমান সমানই হবে। এই জন্য এটা সমান সমান এটা লিখতে পারি। এই জিনিসটা ভাই মনে রাখতে হবে। আচ্ছা এটা কেন হচ্ছে সেটার প্রুফটাও দেখিয়ে দিচ্ছি, দেখো এটা কেন হচ্ছে। দেখো আমি বললাম যে এইখান থেকে আমি এটা রেডিয়াস টেনে দিলাম, এটা পারপেন্ডিকুলার হচ্ছে এটার উপরে, এটার ভ্যালু হচ্ছে ভাই আর। ওকে, আমি বললাম যে এটার উপরেও এরকম আমি রেডিয়াস টেনে দিচ্ছি, এটা পারপেন্ডিকুলার হচ্ছে, এটার ভ্যালুও ভাই আর হচ্ছে। ঠিক আছে, এটাকে এম নাম দিয়ে দিলাম, এটাকে এন নাম নাম দিয়ে দিলাম। ওকে ভাই, এখান থেকে ও এম বি, ও এম বি এই ট্রাইঙ্গেলটা, ও এন বি এই ট্রাইঙ্গেলটা, এই দুটো সিমিলার হচ্ছে ভাই। সিমিলার কি, কংগ্রুয়েন্ট হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি। ও এম বি এটা কংগ্রুয়েন্ট হচ্ছে ও এন বি এর সাথে। কেন হচ্ছে, দুটোর মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে ভাই। দুটোর বাহু সমান দেখতে পাচ্ছি, এই বাহুটা আর এই বাহুটা আর, আর ওবি এই বাহুটা হচ্ছে দুটোর মধ্যে সেম। তার মানে এই দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট হয়ে যাচ্ছে। কংগ্রুয়েন্ট যদি হয় তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমি যদি এ ধরি ভাই, এই অ্যাঙ্গেলটাও এ হয়ে যাবে। বোঝা গেল? সেম ওয়াইজ এখান থেকেও আমি যদি এরকম রেডিয়াস টেনে দিই, এই অ্যাঙ্গেলটা বি হলে ভাই এই অ্যাঙ্গেলটাও বি হয়ে যাবে। ওকে, তাহলে ভাই এখান থেকেও আমি যদি রেডিয়াস টেনে দিই, এটাও আর, তাহলে বি, এটাও সি, এটাও সি হয়ে যাবে ভাই। এটাকে যদি ডি ধরি, এটাও ডি হয়ে যাবে ভাই। ওকে, সবগুলো সেম হচ্ছে। এবার আমরা কি জানি, আমরা জানি যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 180 ডিগ্রি হচ্ছে, কেননা সবগুলো করলে কথা হচ্ছে গোটা ঘুরে এলাম 360 ডিগ্রি হবে। তার মানে 2a 2b 2d 2c 360 হচ্ছে, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 180 ডিগ্রি হয়ে যাবে। ওকে, তাই এটাই তো প্রুফ করলাম। এ ও বি মানে কত, এ ও বি, এ ও বি এটা এ প্লাস ডি হচ্ছে ভাই, এটা এ প্লাস ডি হচ্ছে। সিও ডি কত হচ্ছে, সিও ডি এটা সি প্লাস
ডি হচ্ছে, এটা দেখো সি প্লাস বি হচ্ছে, তার মানে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু কত 180 ডিগ্রি। তার মানে এটা 180 ডিগ্রির সমান হচ্ছে। এটাই প্রুফ। বোঝা গেল? এবার দেখো নেক্সট কনসেপ্ট, when diagonals are perpendicular, perpendicular, তাহলে কি হবে? দেখো আমি বললাম যে এটা একটা চতুর্ভুজ আঁকলাম, এ বি সি ডি নাম দিয়ে দিলাম, এসি আর বিডি আমি যোগ করে দিলাম। এসি আর বিডি এবার বলছে পারপেন্ডিকুলারে এখানে কাট করছে ভাই, এটা ও নাম দিয়ে দিলাম। তাহলে প্রথম পয়েন্ট, এটার এরিয়া কি হয়ে যাবে? হাফ এসি ইন্টু বিডি। একটু আগে শিখলাম হাফ এসি ইন্টু বিডি, ডি1 ডি2 সাইন থিটা। সাইন থিটার ভ্যালু আমি যদি জানি, তাহলে ভাই এরিয়া এইভাবে পেয়ে যাচ্ছি। সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড পয়েন্টটা কি হচ্ছে? এবি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, মানে সামনাসামনি বাহুগুলো স্কোয়ারের সাম ভাই সমান হবে, ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার হয়ে যাবে। ওকে, সামনাসামনি বাহুগুলো স্কোয়ারের সাম সমান হয়ে যাবে যখন এটা 90 ডিগ্রিতে কাট করবে। এরিয়া তো আমরা আগেই জানলাম, এবার এটার একটা নতুন কনক্লুশন। ওকে, আচ্ছা ভাই কেন হচ্ছে এটা এরকম, কেন হচ্ছে? দেখো এবি মানে আমি কি বলতে পারি? এবি স্কোয়ার মানে আমি বলতে পারি যে ও এ স্কোয়ার, ও এ স্কোয়ার পাইথাগোরাস অনুযায়ী ও এ স্কোয়ার আর ও বি স্কোয়ারের যোগফলের সমান। আচ্ছা সিডি মানে আমি কি বলতে পারি ভাই? ও এ, সরি ও সি, ও সি আর ও বি এটা স্কোয়ারের সমান হচ্ছে। আচ্ছা ভাই বিসি মানে আমি কি বলতে পারি? এই বিসি বাহুটা সিডি আমি বললাম, তাই না? সিডি বললে এখান থেকে ও সি আর ও ডি হয়ে যাবে, এখান থেকে ও ডি হয়ে যাবে। আচ্ছা বিসি মানে তাহলে এখান থেকে কি বলতে পারি? ও সি স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার বলতে পারি। এডি মানে আমি কি বলতে পারি? এডি মানে ওডি প্লাস ও এ স্কোয়ার বলতে পারি। ভাই এগুলো সমান হচ্ছে না এই দিক থেকে, এদিকে দেখো ও এ স্কোয়ার আছে, এটাও ও এ স্কোয়ার, ওবি স্কোয়ার ওবি স্কোয়ার, ওসি স্কোয়ার ওসি স্কোয়ার, ওডি স্কোয়ার ওডি স্কোয়ার। এই জন্য এগুলো বলা হচ্ছে স্কোয়ারের সাম সমান হবে। এই দুটো পয়েন্ট মনে রাখতে হবে এখান থেকে। ওকে, কোয়াড্রিলেটারাল বলে দিয়েছি, এখান থেকে একবার দেখে নিই। কোয়াড্রিলেটারাল শেপ বলে দিচ্ছে এখান থেকে, স্কোয়ার রেক্টাঙ্গেল এগুলোতে এখনো ঢুকিনি আমি, ঠিক আছে? এগুলো আস্তে আস্তে ঢুকবো। এই যে এরিয়া, এরিয়া বলে দিয়েছে, এখান থেকে দেখে নিতে পারো। এই যে এই কনক্লুশন 90 ডিগ্রি থাকলে কি হবে? এই যে এই দুটো সামনাসামনি বাহুগুলোর যোগফল সমান হয়। এই অঙ্কটা বলো, এই অঙ্কটা কি হবে? থ্রি অ্যাঙ্গেলস কোয়াড্রিলেটারাল বলে দিয়েছে, দেন দা ফোর্থ অ্যাঙ্গেল। তাহলে ভাই ফোর্থ অ্যাঙ্গেল ইকুয়াল টু কত হবে এখানে? ফোর্থ অ্যাঙ্গেল 360 থেকে মাইনাস করে দেবো, এখানে 360 থেকে মাইনাস করে দেবো, 120 মাইনাস 70 মাইনাস 60। তার মানে এখান থেকে কত হচ্ছে ভাই? 6 6 12 13, মানে 250, 110। নেক্সট, এটা বলো কি হবে? অ্যাঙ্গেল অফ এ কোয়াড্রিলেটারাল আর রেশিও বলছে 1:2:3:4। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লার্জেস্ট অ্যান্ড দ্য স্মলেস্ট? লার্জেস্ট অ্যান্ড দ্য স্মলেস্ট জিজ্ঞেস করো। আচ্ছা তার মানে ভাই এগুলো যোগ করলে কত দেখতে পাচ্ছি? 7 আর 10, তার মানে 10-এর ভ্যালুই আমি বলতে পারি 360। 10-এর ভ্যালু 360, একের ভ্যালু কত হবে ভাই? 36 হয়ে যাবে। ভাই অ্যাকচুয়ালি এখানে কি বার করতে বলেছে? 3-এর ভ্যালু বার করতে বলেছে, তাই না? তবে 3-এর ভ্যালু কত হবে? এখানে 108, 108 হয়ে যাবে। আচ্ছা 108 মানে কি হচ্ছে? এটাকে পায়ে কনভার্ট করতে হবে। পায়ের ভ্যালু কত? 180। তার মানে উপরে পাই দিয়ে গুণ করে দিলাম আর নিচে আমি 180 দিয়ে আমি গুণ করে দিলাম। তার মানে এটা কাটলে কত হচ্ছে ভাই? আহ, কতবারে কাটা যাচ্ছে?
36 দিয়ে তো করা যাচ্ছে, তাই না? তোমার 36 আর 5, 3, 5। কিংবা এটা এরকম করেও বার করতে পারো, পায়ের ভ্যালু দিয়ে। পাই মানে হচ্ছে 180, তার মানে একের ভ্যালু কত হবে, আর এখানে 108-এর ভ্যালু কত হবে, যা খুশি। দেখো এটা ইন এ কোয়াড্রিল্যাটারাল বলছে ABCD, AO BO বলছে বাইসেক্ট অ্যাঙ্গেলস A and B। আচ্ছা, এটা হচ্ছে বাইসেক্টর। দ্য ভ্যালু অফ AOB, AOB এর ভ্যালু কি হবে বলছে। ভাই একটু আগে তো শিখলাম, যদি বাইসেক্টর থাকে তাহলে AOB ইকুয়াল টু অপোজিট দুটো অ্যাঙ্গেল কোনটা ভাই? সি আর ডি। তার মানে অ্যাঙ্গেল সি আর ডি এর হাফ হয়ে যাবে, তাই না? সি আর ডি এর সামের হাফ হয়ে যাবে। তারপর ডাইরেক্ট এখানে ফর্মুলা জিজ্ঞেস করেছে, না বুঝতে পারলে বলবে কিন্তু। আমি এটাই বললাম যে এরকম যদি থাকে ABCD, সেখান থেকে এই বাইসেক্টর গুলো কেটে নেওয়া হয়েছে। বাইসেক্টর অ্যাঙ্গেল এ আর বি এর, এটা ও পয়েন্ট বলছে। তার মানে এ ও বি কত হবে ভাই? অপোজিট দুটো এই অ্যাঙ্গেলের সামের হাফ হয়ে যাবে না? একটু আগে তো পড়লাম। নেক্সট, এটাও দেখো কি বলছে। এবিসিডির বাইসেক্টর এ আর বি বলছে মিট ও পয়েন্ট এ ও বি, এখানে 64, এখানে এ ও বির ভ্যালু আবার বলে দিয়েছে। আচ্ছা ভাই, তার মানে এ ও বি ইকুয়াল টু আমরা কত জানি? অ্যাঙ্গেল সি আর অ্যাঙ্গেল ডি, এটার হাফ হয়ে যাবে। এ ও বি কত বলছে? 64 বলছে। তার মানে অ্যাঙ্গেল সি আর প্লাস অ্যাঙ্গেল ডি বাই 2, তার মানে অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি ইকুয়াল টু 128। এটা অ্যান্সার। তারপর সেম কোশ্চেন মেন্সে দিয়েছে ভাই, এখানে 2018 মেন্সে। বলো, এরিয়া অফ দ্য কোয়াড্রিল্যাটারাল কি হবে? ভাই এখানে ডায়াগোনাল তো ভিডি বলেই দিয়েছে, মনে আছে? ওই যে একটু আগে করলাম, যে হাইট দুটো কি হবে? যোগ হয়ে যাবে, তাই না? এরিয়া ইকুয়াল টু এখানে কি হবে? হাফ ইন্টু ডিডি ইন্টু H1 প্লাস H2, তাই না? তার মানে হাফ বিডি, ওই কমন চলে যাচ্ছে বললাম, বিডি কমন চলে যাচ্ছে তো, তাই না? তার মানে বিডি এখানে কত? 64 বলছে। আর ইন্টু এইদিকে হাইট দুটো কত বলে দিচ্ছে ভাই? 13.2 প্লাস 16.8, তার মানে কত হচ্ছে? 9, 20 আর 30, তাই না? 30 দিয়ে কাটলে এখানে 15, তার মানে 15 গুণ 64, তোমার 4×15 = 60, 6×15 = 90, 960। এটা কত বলছে? ইন দ্য গিভেন ফিগার এ সার্কেল টাচেস দ্য কোয়াড্রিল্যাটারাল ABCD। AB বলছে 2x প্লাস 3, এবি বলছে 2x প্লাস 3। বিসি এখানে কত বলছে ভাই? 3x মাইনাস 1। সিডি কত বলছে ভাই? x প্লাস 6। ডিএ বলছে এখানে x প্লাস 4। ভাই একটু আগে কি জানলাম, যে একটা সার্কেলকে যদি এরকম বাইরে দিয়ে টাচ করে থাকে কোনো কোয়াড্রিল্যাটারাল, তাহলে সামনাসামনি এই বাহুগুলোর যোগফল কি হয়? সমান হয়। তাহলে আমি বলতে পারি যে 2x, আচ্ছা এখানে লিখে দিচ্ছি, এ বি প্লাস সামনে আছে সিডি, এটার যোগফল অপোজিট দুটো বাহুর যোগফলের সমান হবে। মানে বিসি প্লাস এডি হয়ে যাবে ভাই এখানে। তাহলে এবি ইকুয়াল টু কত? 2x প্লাস 3 প্লাস সিডি ইকুয়াল টু কত? x প্লাস 6। বিসি ইকুয়াল টু কত? 3x মাইনাস 1। এডি ইকুয়াল টু কত? x প্লাস 4। ওকে, তাহলে ভাই এখান থেকে কত পাচ্ছি? এক্স আর এক্স কেটে যাবে, 2x এইদিকে আসলে শুধু এক্স পড়ে থাকবে। আর এখান থেকে 9 পাচ্ছি আমি, 9, আর এদিকে গেলে 10 হয়ে যাবে, 4 গেলে এক্স ইকুয়াল টু 6। এক্স এর ভ্যালু 6 বেরিয়ে গেল। এটা বলো, এবিসিডি বলছে কোয়াড্রিল্যাটারাল এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিএ কত হবে? আচ্ছা একটা জিনিস দেখো এখানে ভাই, এডিবি এটা একটা ট্রাইঙ্গেল, তার মানে এবি, এবি আর এডি এটা কি হবে? ডিডি এর থেকে বড় হবে। কারণ আমরা কি জানি, আমরা ট্রাইঙ্গেলের ক্ষেত্রে পড়েছিলাম ট্রাইঙ্গেলের কি হয়?
দুটো বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে, তাই না? তো আমি যদি এ ডিবি ট্রায়াঙ্গেল দেখে নিই, তাহলে এই ট্রায়াঙ্গেল আমি বলতে পারি যে এবি প্লাস এডি এটা বড় হবে বিডি এর থেকে, বলতে পারি। তারপরে বিসি প্লাস সিডি এটা বড় হবে ভাই বিডি এর থেকে। তার মানে আমি যদি সবগুলো যোগ করে দিই, তাহলে এবি প্লাস এডি প্লাস বিসি প্লাস সিডি এই জিনিসটা দেখতে পাচ্ছি বড় হচ্ছে টু বিডি এর থেকে। তার মানে গ্রেটার দ্যান টু বিডি হবে। বুঝা গেল? নেক্সট, এখানে দেখো ইন এ কোয়াড্রিলেটারাল এবিসিডি দ্য বাইসেক্টর সি আর ডি বলছে মিটাটি। ইফ সিইডি, সিইডি এর ভ্যালু এখানে বলে দিয়েছে ভাই, তার মানে অ্যাঙ্গেল সিইডি এটা ইকুয়াল টু অপোজিট দুটো অ্যাঙ্গেল কোনটা আছে ভাই? অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি আছে না, বাইসেক্টর উঠেছে সি আর ডি থেকে, অপোজিট অ্যাঙ্গেল এ আর বি বাই টু হবে, এটা আমরা পড়েছি। সিইডি এর ভ্যালুই কত? 56 বলে দিয়েছে ভাই। অ্যাঙ্গেল এর ভ্যালু কত বলছে? 49 বলছে। প্লাস অ্যাঙ্গেল বি বের করতে হবে, অ্যাঙ্গেল বি কি আমরা বের করতে পারবো না? তার মানে এখানে অ্যাঙ্গেল বি ইকুয়াল টু কত হবে ভাই? 112 মাইনাস এখানে, তার মানে 51 আর 12 কত হচ্ছে? 63। নেক্সট বলছে ফর এনি কোয়াড্রিলেটারাল এবিসিডি হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর ট্রু। কোনটা ট্রু হবে ভাই? আমরা কি জানি? অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি এটা ইকুয়াল টু 308 ডিগ্রি হয়, আমরা জানি। তার মানে এখান থেকে আমি বলতে পারি যে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি এটা ইকুয়াল টু 360 মাইনাস কমন নিয়ে এখানে অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি আমরা লিখতে পারি। আচ্ছা, বোথ সাইড আমি যদি সাইন লাগিয়ে দিই, রিমেম্বার বোথ সাইড সাইন আমি লাগিয়ে দিচ্ছি, সাইন কিন্তু মাল্টিপ্লাই করছি না, সাইন এখানে মাল্টিপ্লাই করছি না, বোথ সাইড সাইন আমি লাগাচ্ছি। মানে সাইন এ প্লাস বি অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল বি ইকুয়াল টু সাইন, সাইন 360 মাইনাস থিটা কত হয়? মাইনাস সাইন থিটা হয়, তার মানে মাইনাস অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি, বলতে পারি। বলতে পারি তার মানে এখান থেকে সাইন এ প্লাস বি এটাকে এই সাইডে নিয়ে চলে আসলে প্লাস হয়ে যাবে, সাইন সি প্লাস ডি এটা ইকুয়াল টু 0 হবে। তো প্রথমেরটা তো ভাই সঠিক হয়ে গেল। আচ্ছা, কস যদি লাগাই, কস কি হবে ভাই? ফোর্থ কোয়াড্রেন্টে সাইন তো মাইনাস হচ্ছে, কিন্তু ফোর্থ কোয়াড্রেন্টে কস পজিটিভ হয়ে যাবে। এই জন্য এখানেই আমি যদি কস লাগিয়ে দিই, তাহলে কস এ প্লাস বি এটা ইকুয়াল টু কস ই প্লাস ডি হয়ে যাবে ভাই। হবে কি হবে না? তার মানে সেকেন্ডেরটাও ভাই কারেক্ট। তার মানে বোথ 1 and 2 কারেক্ট। বোঝা গেল? দুটোই কারেক্ট হচ্ছে। আচ্ছা, তুমি বললে যে এখানে অ্যাঙ্গেল আছে দাদা, এখানে সাইন কস কি করে লাগিয়ে দিচ্ছি? আমি বললাম যে ভাই এখানে 45 ইকুয়াল টু 45 অ্যাঙ্গেল আমি লিখতে পারি। তাহলে হ্যাঁ লিখতে পারি। বোথ সাইড আমি বললাম যে সাইন গুণ করছি না, অ্যাঙ্গেল যেহেতু সমান সেহেতু বোথ সাইড আমি সাইন লাগিয়ে দিলাম, তো সাইন 45 এদিকে, এদিকেও সাইন 45 আমি লিখতে পারি। সাইন 45 এর ভ্যালু 1/√2 ইকুয়াল টু 1/√2। ওকে, গুণ করি না কিন্তু কখনো। নেক্সট, হোয়াট ইজ দ্য মেজার অফ এওবি? ভাই এওবি ইকুয়াল টু কত হবে? সেই সেম জিনিস সেখানে বাইসেক্টর মিট করছে, কতগুলো অঙ্ক দেয় দেখো এটা দিয়ে, অনেকগুলো অঙ্ক দেয়। তার মানে অ্যাঙ্গেল এ ও বি ইকুয়াল টু, আমরা যদি অপোজিট দুটো অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল সি আর অ্যাঙ্গেল ডি বাই টু হয়ে যাবে। আচ্ছা ভাই, এখানে অ্যাঙ্গেল সি বলে দিয়েছে 72, তার মানে এটা ইকুয়াল টু 72 প্লাস ডি বলে দিয়েছে 28/2। তার মানে 72 এখানে করলে কত হচ্ছে? 28 মানে এখানে বুঝতে পারছি যে 14, আর এখানে 20, 30, 40, 50, 36 দুগুণী 72। এরকম করা বলছে ইফ ইন এ কোয়াড্রিলেটারাল এবিসিডি অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল সি
ইকুয়াল টু বলছে টু বি আর ডি, অ্যাঙ্গেল এ বলে দিয়েছে, অ্যাঙ্গেল সি বার করতে হবে ভাই। মানে sorry, মানে এখানে দেখো অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি বাই, আমি যদি অ্যাঙ্গেল বি ক্রস মাল্টিপ্লাই করে এইদিকে নিয়ে চলে আসি, অ্যাঙ্গেল ডি ইকুয়াল টু 2:1 অনুপাত আমি পাচ্ছি। আচ্ছা, এই সবগুলোর যোগফল কত হয়? 360 হয়। তার মানে 3 ইউনিটের ভ্যালু আমি বলতে পারি যে 360, 360। তো 3 ইউনিটের ভ্যালু কত হচ্ছে ভাই? 360 পেয়ে গেলাম আমরা, পেয়ে গেলাম। তো 1 ইউনিটের ভ্যালু এখান থেকে কত পাচ্ছি? 120। ভাই অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল এ এখানে বলে দিয়েছে 50, এটার ভ্যালু 50। তো অ্যাঙ্গেল সি কত হবে? ভাই 2 এর ভ্যালু কত হয়? তার মানে 2 এর ভ্যালু এখান থেকে কত পাচ্ছি? 240 পাচ্ছি। 2 এর ভ্যালু যদি 240 হয়, তার মানে এই সি এর ভ্যালু কত হবে? 240 মাইনাস 50 হয়ে যাবে, মানে 190 পাচ্ছি ভাই। বলো। নেক্সট দেখো, রিসেন্ট পরীক্ষায় আসা কোশ্চেন, কোয়াড্রিল্যাটারাল এবিসিডি বাইসেক্টর সি আর ডি মিট করছে বলছে ই পয়েন্টে, সিডি কত হবে? আর অ্যাঙ্গেল এ বলে দিয়েছে, সিডি বলে দিয়েছে, অ্যাঙ্গেল এ বলে দিয়েছে, অ্যাঙ্গেল বি। ভাই সেম ওয়াইজ অ্যাঙ্গেল সিইডি ইকুয়াল টু, আমরা এখানে বলতে পারি অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি। অপোজিট অ্যাঙ্গেল কোনটা হচ্ছে? অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি বাই 2 হচ্ছে। সিডির ভ্যালু এখানে 57 বলে দিচ্ছে, অ্যাঙ্গেল এ এখানে 47 প্লাস অ্যাঙ্গেল বি বার করতে হবে ভাগ 2। তার মানে এখানে কত হচ্ছে? 114। তার মানে অ্যাঙ্গেল বি ইকুয়াল টু হবে 114 ভাগ 47। মানে 47 মানে কত হচ্ছে? 53 আর 14, এখানে 7, তার মানে 67। এটা হলো কি হবে? অ্যাঙ্গেল এডিসি, এডিসি এখানে জানতে চেয়েছে কত হবে ভাই? তার মানে এটা 120 এক্সটেরিয়ার, তার মানে ইন্টেরিয়ার এখানে এটা কত হবে ভাই? এটা 60 হয়ে যাবে, তাই না? এটা এটা দেখতে পাচ্ছি 180 হচ্ছে, তার মানে এটা এটা মিলিয়েও 180 হতে হবে। তার মানে এখানে কত হতে হবে? এইটুকু 75 হতে হবে। এটা answer। নেক্সট, রিসেন্ট কোশ্চেন, এবিসিডি বলছে ইজ এ কোয়াড্রিলেটারাল, তার লেন্থ অফ ডায়াগোনাল এসি বলে দিচ্ছে, from a perpendicular drawn the vertex B আর D, এসি বলে দিচ্ছে, তো হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য কোয়াড্রিলেটারাল? ভাই এখানে তো কিছুই নেই। বি আর ডি এর থেকে যে পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে সেটার বলেই দিচ্ছে এখানে সাম 10। তো তার মানে ভাই হাফ, যদি ফর্মুলা বুঝতে না পারো তাহলে ফর্মুলা লিখে দিচ্ছি, এসি ইন্টু, মনে আছে H1 H2 করেছিলাম ভাই, এখানে হাফ ইন্টু এসি তো বলেই দিচ্ছে এখানে 24 ইন্টু এসি এর ওভার, এখানে বলছে যে সামটাই তো এখানে বলে দিয়েছে। তাহলে ভাই এখানে কত হয়ে যাবে? 120 আনসার। এরকম কথা হয়ে গেছে, এক্স ইকুয়াল টু 6 বার করে নিয়েছি আমরা। এটা বলো ভাই, এক্সটেরিয়ার অ্যাঙ্গেল এখানে কত বলছে? এক্স, তার মানে এই ইন্টেরিয়ারটা কত হবে? ইন্টেরিয়ার তার মানে 180 মাইনাস এক্স হয়ে যাবে। এই ইন্টেরিয়ারটা কত হবে? 180 মাইনাস ওয়াই হয়ে যাবে, তাই না? কোনটা কারেক্ট হবে বলছে। আচ্ছা ভাই, তাহলে আমি কি জানি? 360 মাইনাস এখানে এক্স মাইনাস এখানে ওয়াই, আচ্ছা মাইনাস এখানে, সরি প্লাস আলফা প্লাস বিটা, এটা ইকুয়াল টু না এখানে 360 হয়ে যাবে। এক্সটেরিয়ার আর ইন্টেরিয়ারের সাম তো সমান হয় আমরা জানি, তাই না? তাহলে এটা ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু আলফা প্লাস বিটা হবে। আছে কোথায়? অপশন এতে। এটা বলো কি হবে? এটা রাইট অ্যাঙ্গেল তো বলেই দিয়েছে, এটা 12 বলছে, এটা 16 বলছে, তার মানে 3, 4 আর 5-এর রেশিওতে আছে, তাই না? তার মানে
4 5 20, এটা 20 হয়ে যাবে ভাই, পাইথাগোরাস অনুযায়ী এটা 20 হয়ে যাবে ভাই। এটা 20 হলে এই কোয়াড্রিল্যাটারালের মানে আমি এ বি সি ডি কোয়াড্রিল্যাটারাল যদি বলি, দুটো ট্রাইঙ্গেলে ডিভাইড হয়ে গেছে, একটা হচ্ছে এ বি ডি প্লাস এখানে এ ডি সি। এবিডি একটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল, তাহলে এটা হাফ ইন্টু বেস ইন্টু হাইট করে আমি এরিয়া বের করতে পারি। তার মানে হাফ ইন্টু 12 গুণ 16, আর এডিসি একটা ইকুইলেটারাল ট্রাইঙ্গেল হয়ে যাচ্ছে, তার মানে √3/4 ইন্টু এ স্কোয়ার মানে 400, তার মানে এটা 100 হয়ে গেল। 2 দিয়ে কাটলে কত হচ্ছে, 8 2 16, 8 12 96 প্লাস 100√3। তার মানে এখান থেকে 4 কমন নিয়ে নিয়েছে, আর কিছুই না, 4 24 96 প্লাস 4 25 125 √3, এটাই হয়ে যাবে অ্যান্সার। কোনো কিছু ছিল এটাতে? নেক্সট, ফাইন্ড এ সি ডি। থিটা বের করতে হবে, থিটার ভ্যালু কত? ভাই এখানে বলে দিচ্ছে এবি স্কোয়ার ইকুয়াল টু এ ডি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আচ্ছা, তার মানে এইটুকু রাইট অ্যাঙ্গেল বলে দিচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে এইটার ভ্যালু আমি কত বলতে পারি? এইটার ভ্যালু আমি এখান থেকে বলতে পারি যে এ ডি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার হয়ে যাবে। এইটা স্কোয়ারের ভ্যালু, সি স্কোয়ারের ভ্যালু, এটা হয়ে যাবে, তাই না? ইকুয়াল টু এসি স্কোয়ার, পাইথাগোরাস অনুযায়ী যেহেতু এটা 90 ডিগ্রি বল। ফাইন্ড এ সি বি, এ সি বি এর ভ্যালু জানতে চাইছি। আচ্ছা, এডি আর সিডি, এডি আর সিডি তো এখানে আছেই, তার মানে এটার জায়গায় আমি এসি পুট করে দিতে পারি, এসি পুট করে দিতে পারি, এটার জায়গায় পুট করে দিতে পারি। আচ্ছা, এসি স্কোয়ার আর এইদিকে বিসি স্কোয়ার, এই দুটো স্কোয়ারের যোগফল বলছে এবি স্কোয়ারের সমান, তাহলে এইটুকু কত হবে ভাই? পাইথাগোরাস অনুযায়ী এটাও তো রাইট অ্যাঙ্গেল হচ্ছে, তাই না? তার মানে এটাও 90 ডিগ্রি সমান হবে। এটা বলো। ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য কোয়াড্রিলেটারাল। কিছুই নেই, 5 12 13 অনুযায়ী এটা 13 হয়ে যাবে ভাই। তাহলে এটা রাইট অ্যাঙ্গেল বলছে, এটা যদি 13 হয় তাহলে এটা 60-র অপোজিটে √3 হয়, তার মানে এটা 13 √3 বেরিয়ে যাবে। তো দুটোই এখানে হাফ ইন্টু বেস ইন্টু হাইট করে বের করে নিতে পারবো আমরা, প্লাস হাফ ইন্টু বেস ইন্টু হাইট করে বের করে নিতে পারবো, দুটোই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ভাই। তার মানে এখানে কত হচ্ছে, 5 12 60, তার মানে 30, আর এখানে কত হচ্ছে 169 √3/2, মানে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কিছুই ছিল না। নেক্সট, কত সিএইচএসএল এ সব রিসেন্ট ইয়ার্স। সার্কেল বলছে টাচেস অল 4 সাইডস অফ এ কোয়াড্রিলেটারাল পিকিউআরএস, পিকিউ বলছে 11, কিউআর বলছে 12, পিএস বলছে 8, দেন হোয়াট ইজ দ্য লেন্থ অফ আরএস? ভাই, যখন একটা সার্কেলকে টাচ করে আছে, অপোজিট দুটো বাহুর সাম সমান হয়, তাই না? তার মানে এখানে পি কিউ আর প্লাস আর এস, এটাই না ইকুয়াল টু হয়ে যাবে এদিকে কিউ আর আর পিএস এর সমান। তো পি কিউ এখানে 11 বলছে, প্লাস আর এস বের করতে হবে, কিউ আর কত বলছে, 12 বলছে, পিএস 8 বলছে ভাই। এটা মাইনাস করলে এইদিকে 1 পড়ে থাকছে, তাহলে এখানে আর এস ইকুয়াল টু 9। বলো, সোজা সোজা কোশ্চেন দেবে। হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য কোয়াড্রিলেটারাল? কোয়াড্রিলেটারাল এরিয়া কি হবে? কিউ আর কত বলছে, এটা 18 সেমি বলছে, পিএস বলছে এখানে 9। হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য কোয়াড্রিলেটারাল? আচ্ছা, ওয়েট, একটা কনসেপ্ট বলে দিই।
দেখো একটা কোয়াড্রিলেটারাল রাখলাম, এ বি সি ডি নাম দিয়ে দিলাম, এ বি সি ডি, এই দুটোকে জোড়া লাগিয়ে দিলাম। এবার দেখো এটা অ্যাকচুয়ালি যে, আচ্ছা একটা বলে দিয়ে আগে তারপরে বলছি, এই পয়েন্টটাকে আমি নাম দিলাম ও। ওকে। আচ্ছা এইটার এরিয়া আমি ধরে নিলাম যে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড, এটা হচ্ছে ডাব্লিউ। ওকে। এবার দেখো একটা জিনিস খেয়াল করে দেখো ভাই, এই দুটো ট্রাইঙ্গেল, এই সামনাসামনি এই দুটো ট্রাইঙ্গেল যেগুলো ক্রিয়েট হচ্ছে, এগুলো সিমিলার হচ্ছে কি হচ্ছে না? সিমিলার হচ্ছে এগুলো ভাই। যদি সিমিলারই হয় তাহলে বেসের অনুপাতে কি হবে? আমি যদি এই গোটাটা আমি বেস ধরি, তা এই বেসের উপরে দুটো ট্রাইঙ্গেল ক্রিয়েট হচ্ছে দেখতে পাচ্ছি, তার মানে এদের এরিয়া কি হবে? বেসের অনুপাত অনুযায়ী ভাগ হয়ে যাবে, মানে ডিও আর ও বি এই অনুযায়ী ডিওসি আর বিওসি এই দুটো ট্রাইঙ্গেলের এরিয়া ভাগ হয়ে যাবে। আচ্ছা ডিও তার মানে এখানে এরিয়া বেসের অনুযায়ী ভাগ হবে, মানে এইটুকু ডিও, তার মানে আমি বলতে পারি যে এইটুকু ডাব্লিউ হয়ে যাচ্ছে আর এইটুকু এক্স হয়ে যাচ্ছে। ওকে, বলতে পারি। সেম ওয়াইজ আমি বলতে পারি যে এইটার এরিয়া জেড হয়ে যাচ্ছে, এটার এরিয়া ওয়াই হয়ে যাচ্ছে। তো যেহেতু দুটো সিমিলার, তাই এখান থেকে ক্রস মাল্টিপ্লাই করলে দেখতে পাচ্ছ এখান থেকে এক্স জেড ইকুয়াল টু ওয়াই ডাব্লিউ হচ্ছে, হচ্ছে এক্স জেড ইকুয়াল টু ডাব্লিউ ওয়াই হচ্ছে। মানে এখান থেকে কি জানলাম আমি, যদি এরকম চারটে ট্রাইঙ্গেল ক্রিয়েট হয় ভাই, এটা সামনাসামনির এই এরিয়ার গুণফল সমান হবে। এবার এটা ছবিটা এরকম না দিয়ে এরকমও দিতে পারে ভাই, বলে দিল এরকম একটা ডায়াগোনাল এ বি ই ডি, বলে দিল যে পয়েন্ট এইখানে আছে ভাই, এইখানে পয়েন্ট আছে, তুমি এরকম জোড়া লাগিয়ে এরকম জোড়া লাগাবে, তখন তখনও তুমি সেই চারটে ট্রাইঙ্গেল পাচ্ছ। আমি যদি বলি এইটা এক্স, এটা ওয়াই, ডাব্লিউ, জেড, এখনো এই সামনাসামনি এই দুটো ট্রাইঙ্গেলের এরিয়ার গুণফল সমান হয়ে যাবে। বোঝা গেল? সেটা এই পয়েন্ট যেইভাবেই থাকুক না কেন, যেইভাবেই ট্রাইঙ্গেল তৈরি হোক। বোঝা গেল? তা এইটার উপর থেকে কিরকম ম্যাপ থাকবে? এইটা দেখো, এবিসিডি বলছে কোয়াড্রিল্যাটারাল, বিডি বলছে ডায়াগোনাল, এন্ড দ্য এরিয়া বলছে এওডি। একটা ডায়াগোনাল থাকুক, ডায়াগোনালের উপরে ডায়াগোনাল হতে হবে কিন্তু একটাকে, যে কোনো বিন্দুই থাকুক না কেন, সেইখান থেকে আমি যদি জোড়া লাগিয়ে দিই দুটো ভার্টেক্সকে, যে ত্রিভুজগুলো উৎপন্ন হচ্ছে সেগুলো অলওয়েজ সিমিলার হচ্ছে, এই জন্য সামনাসামনি এদের গুণফল সবসময় সমান হবে। তাহলে এখানে কি বলছে ভাই? এ ও ডি, এ ও ডি কোনটা হচ্ছে ভাই? এটা এ ও ডি বলছে 12, এ ও বি, এ ও বি কত বলছে? 15 বলছে, আর ডিওসি, ডিওসি বলছে 8। তাহলে বিওসি কত হবে ভাই? তুমি সামনাসামনি, মানে 8 গুণ 15, এটা ইকুয়াল টু 12 গুণ এক্স, আমি বুঝতে পারছি তাই না? তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু কত চলে আসবে? কত হচ্ছে ভাই? 4, 4 2 8, 3 5 15, তার মানে এক্স ইকুয়াল টু 10। নেক্সট বলছে এ সার্কেল ইজ সেন্টার ও। তো ভাই একটা সার্কেল আছে সেন্টার ও, ইনস্ক্রাইবড ইন এ কোয়াড্রিল্যাটারাল, একটা কোয়াড্রিল্যাটারালের ভিতরে আছে, কোয়াড্রিল্যাটারালের ভিতরে আছে এ বি সি ডি, অ্যাঙ্গেল এ ও বি, অ্যাঙ্গেল এ ও বি এটা বলছে 135। ফাইন্ড সিওডি, এই সিওডি কত হবে ভাই? সিওডি জিজ্ঞেস করছে, হবে এটা? ভাই অ্যাঙ্গেল এ ও বি আর সিওডি, অ্যাঙ্গেল এ ও বি প্লাস অ্যাঙ্গেল সিওডি, এটা ইকুয়াল টু না 180? তাহলে এখানে এটা কথা বলছে 135 প্লাস সিওডি ইকুয়াল টু 180, তো 35 চলে গেলে 45 পড়ে থাকে তাই না? সিওডি 45, এটা
নেক্সট হচ্ছে কোয়াড্রিল্যাটারাল PQRS formed by the intersection of angle bisector quadrilateral হচ্ছে QPS 80, তার মানে QRS কত হবে? তো সেম ওয়াইজ অ্যাঙ্গেল QPS প্লাস অ্যাঙ্গেল QRS এটা ইকুয়াল টু তো 180 ভাই। তো QPS তো বলে দিচ্ছে এখানে 80, তার মানে QRS কত হবে? নিশ্চয়ই 100 হবে। এটা অ্যান্সার। এরকম ছোট ছোট কনসেপ্টের উপরেই ম্যাথ দেবে, কোনো কঠিন কিছু নেই। চলো তাহলে এখন এত পর্যন্তই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। টাটা, বাই বাই।